তাদেরকে মেক স্পোর্টের উপরে মজা নিতে দেখা যায়। ভিজুয়ালস তারা নিচ্ছেন বা দুই পাশে এনার্জি স্পোর্ট আর টিম ইনার্শিয়া 4 অফ এ কাইন্ডের মধ্যে কিন্তু একটা লড়াই শুরু হয়ে গেছে। ডেথ স্টর্ম তিনি প্রথম নকের ফিনিশটা পেলেন। ইনার্শিয়া ঠিক তাদের পাশেই সিক্সার তাকে দেখা যায় গাড়িটা নিয়ে চলে গেলেন তিনি। আর একটা লড়াই এবং এই লড়াইটা একটু গরম কারণ আজকের দিনে এনার্জি স্পোর্ট ম্যাচে আছেন খুবই সিরিয়াস অ্যান্ড এই সিরিয়াসনেসটাই আসলে আজকে তাদেরকে ওই পয়েন্টটা পাইয়ে দেবে যে পয়েন্টটা আসলে আপনারা আশা করেন ফ্রম দ্য লেজেন্ডস অনলি। A1RG Sport, yes, the living legends on screen you see. Deathstorm, Rowdy and Flash সবারই বর্তমান সিচুয়েশনটা খুবই চিলিং মানে as like they're not thinking that much, they knows what's upcoming and they're so prepared for that, so let's see এই জায়গাটাতে কতটা সময় তারা থাকতে পারে। and এই সাথে আসলে ছোট কিছু টেকনিক্যাল ডিফিকাল্টি যেটা আলোচনা আসলে মানুষ ভাই করছিলেন, সো সেই কারণে আসলে আমি একটু লম্বা টান অনেক অনেক নস্টালজিক লাগে। এনার্জি স্পোর্ট তার এখানে ডমিনেশন চলছে বইকে থামছে না। রাউডি দুটো নক তৈরি করে দিয়েছেন, সিবিএর দুটো প্লেয়ার নকড আউট ম্যান। কয়টা স্কোয়াডের এগেইনস্টে ফাইট করছে টিম এনার্জি স্পোর্ট। এপাশে টিকজি তাকে ফিনিশ করা হবে রাউডির হাতে। রাফি তিনি ফিনিশ হয়ে গেছেন। ডেথস্টর্ম তিনি জ্যাক্সকে ফিনিশ করেছেন। হোয়াট অ্যান হান্ট, হোয়াট অ্যান স্টার্ট। এনার্জির ফার্স্ট 4টা পয়েন্ট হচ্ছে কমপ্লিটেড। এই জন্যই বলছিলাম যে তারা আসলে আজকে সিরিয়াস এন্ড মহিল ভাই আসলেই কিন্তু সিরিয়াস। একদম একদম আজকে অনেক বেশি সিরিয়াস নোটে কিন্তু তারা শুরু করেছেন। কোনো মানে লস করতে তো চাচ্ছেনই না, উল্টো অপোনেন্টের উপরে কিন্তু ভারী পড়ছেন, অপোনেন্টের উপর প্রেসার ক্রিয়েট করেও কিন্তু এখানে থার্ড পার্টি আছে। টিম KOD দুর্দান্ত একটা স্কোয়াড বলতে হবে, এবং টিম CBI তাদের এলিমিনেশনটাও কিন্তু গেল দ্য মাইটি A1RG স্পোর্টস এর কাছে। এবং 3 টাইমস চ্যাম্পিয়ন বাংলাদেশের সেরাদের সেরা দলের মধ্যেই কিন্তু নিজেদের নামটা করে নিয়েছে, এবং তারা কিন্তু কখন কি করতে হবে সেটা খুব ভালোভাবে আমাদেরকে দেখিয়ে যায়, বারবার দেখিয়ে যায়। এবং এই পাশে কিন্তু যে সাবরান এমন ভাবে নিশানা দাগিয়েছেন যে আসলে সেই নিশানার থেকে বেচারা লম্বা একটা দৌড় দিয়েও আসলে রেহাই পায়নি। আরে ফ্ল্যাশ ফ্ল্যাশ কামড় কিন্তু হয়ে যেত, জাস্ট এই মোমেন্টে কামড়টা হয়ে যেত, বাট ফ্ল্যাশ বেঁচে গেছে। যেই টের পেয়েছে আরে কি ইনস্ট্যান্ট হচ্ছে পেছনে গেল দুপা, তারপরে আগে ডজ করলো, তারপরে উঠে এসে স্প্রেটা করলো এন্ড হাতে শটগানটা পিক করতে মোটেও ভুল করেনি ফ্ল্যাশ। ইটস আ গ্রেট ওয়ান, কুইক তার মুভ, এটা ভালো লাগলো, কুইক অ্যাটেম্পট সেরা। ডেল্টা স্কাউটটা করবেন তারা ঠিক ওয়েস্টার্ন এরিয়া, এবং সেই ওয়েস্টার্নে এনার্জি স্পোর্টকে দেখা যাচ্ছিল। রাউডি তিনি গাড়িটি নিয়ে যাচ্ছিলেন, দেখা মাত্র কিন স্প্রে করা শুরু করলেন, বাট তারপরে কিন্তু সরাসরি আসলে এই পাশে কিন। ওকে আমি একটু ব্যাকগ্রাউন্ডে শুনছিলাম মাঝে মধ্যে আমাদের কল মেনটেন করতে হয়। নক্স 11 এই পাশে কিলফিডিম ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টের উপর, এই পাশে টিম এনার্জি স্পোর্ট গাড়ি নিয়ে সরাসরি উপরে ভাগে চলে গেল। কিন ইউ আর ইন ট্রাবল, কিন 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 প্লিজ প্লিজ প্লিজ, নো 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 না ভাই। কিনের এইচপি খুব কেটে গেল, হি ওয়াজ ইন ট্রাবল অ্যাজ সুন অ্যাজ আই স সিনিস্টার দেয়ার। ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল যে হায়ার গ্রাউন্ডে তিনি কেন গেছেন, এই পাশে কিন তাকে কেন ফিনিশ করা হতে পারে। তো কিন একটুখানি কভারে আসলেন, সো সেই কভারে এসে বুস্টার ব্যবহার করার চেষ্টা করছেন সো দ্যাট কিন আসলে এখান থেকে পেছনে ফিরে যেতে পারে। হিলাপটা কমপ্লিট, কিন্তু উঠে দাঁড়াতে পারবে না। ঝামেলা তো এখানে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়েই সোজা ভিতরে দৌড়। চমৎকার একটা হাইট সিক প্লে দেখলাম। এখানে লুকোচুরি খেলছে, তো আপনারা গান লাগাতে পারেন বালাম ভাইয়ের সাজেশন রইল। ফ্ল্যাশ ওই পাশে নক দিয়েছে, কুল বয় আর লুকোচুরি খেলে টিকে থাকতে পারেনি, কুল বয়কে ধরে নিয়েছে। ফ্ল্যাশ ইজ হি ইজ বিং লাইক কুল বয় ভাই কেসে হো। ফ্ল্যাশ সামনে আসছেন, খেলটা করছেন, তিনি জানেন যে কুলবার জন্য অবশ্যই একটা সাপোর্ট আসবে। এক্সোটিক্স পেছন থেকে আসছে হভারক্রাফট নিয়ে, বাট ফ্ল্যাশের উপরে স্প্রে আসবে। ও কিন ওয়াজ দেয়ার, কিন বি লাইক ফ্ল্যাশ একটু ছোট্ট মিস্টেক হয়ে গেছে, এবার আসা উচিত হয়নি। রাউডির জন্য এখন টার্গেট একটু বেড়ে গেছে। মহেন্দ্র ভাই তিনি হভারক্রাফট কিন্তু প্লেস করার চেষ্টা করছেন, মিনি কোর্টেন হিউজ অ্যাটেম্পট। ওয়াও হিউজ অ্যাটেম্পট কিন্তু নিয়ে যাচ্ছেন রাউডি। মিনি 14 দিয়ে হোভারক্রাফটের উপরে ড্যামেজ যতটা পারছেন ততটাই দিয়ে যাচ্ছেন, মাল্টিপল ড্যামেজ কিন্তু দিয়ে ফেলেছেন। এবার হোভারক্রাফট সেটা কিন্তু ব্লাস্ট করা সম্ভব হলো এনার্জি স্পোর্টসের প্লেয়ারদের দ্বারা, যার কারণে এবার CMF এর যে প্লেয়ার্সরা ছিলেন তারা সেভাবে কিন্তু মুভ আউট করার সুযোগ পাবেন না। সামনে যে ভেহিকেল ছিল সেটার অবস্থা কিন্তু অনেকটাই খারাপের দিকে চলে গিয়েছে। রাউডি তিনি সেই মিনি 14 ফায়ার যেন কোনোভাবেই থামাচ্ছেনই না, সামনে যে ভেহিকেল গুলো আছে এগুলোকে কোনোভাবেই সুযোগ কিন্তু দেওয়া হবে না। সো CMF তার একটা জায়গায় কিন্তু আটকা পড়ে গিয়েছে, তাদের প্লেয়ার সামনে যে বিল্ডিংটা আছে সেখানেও রয়েছে, সেটা খুব একটা বেশি সময় তাদেরকে সাস্টেন করতে দিবে না। একটা জায়গায় একজনই যদি টিকে থাকে তখন তাকে কিন্তু পুশ দিয়ে A1RG স্পোর্টস এলিমিনেট করার একটা ভালো সুযোগ পেয়ে যাবে। এবং জোন সরে আসছে, সেখান থেকে সরে আসছে, ড্যামেজও কিন্তু দিবে A1RG স্পোর্টস। এই জায়গাটা যদি ঠিকমতো মেইনটেইন করতে পারে তাহলে CMF এর জন্য জোন
ক্যাচ করাটা প্রায় অসম্ভবের কাতারে কিন্তু চলে যাবে। আপাতত সিনিস্টার তারা ভেহিকেল নিয়ে মুভ করে যাচ্ছেন, ফ্ল্যাশকে হারিয়েছেন ঠিকই, বাট যে তিনজন আছেন এই তিনজনে কিন্তু কম যাচ্ছে না। অপরদিকে সিএমএফআর প্লে কোকেইন, এক্সোটিক এবং রয়েছেন কুল বয়, তারা ট্রাউতে মিলে কিন্তু জোনের ভিতরে ঢুকে যাচ্ছেন। সামনে রয়েছে টিম মেক স্পোর্টস, দেখা হতে পারে, বাট সিএমএফ তারা খুব ভালোভাবে বুঝে গিয়েছেন যে তাদের ডেঞ্জারটা তো কাজে লাগতো, বাট কোকেম he'll get the next knock. Kill switch was taken out. Big smoke উপরে উঠে গেছেন, but he doesn't know where Sinister is. Sinister তাকে টোটালি এই পাশে করলো নক এন্ড এলিমিনেট। ইয়া ব্যাকস্ট্যাপ, যদিও প্লেয়ারটা টের পায়নি মেক স্পোর্ট, বাট সরাসরি এই পাশে রেস্কিউ করতে চেষ্টা করছে, বিকজ বুঝে গেছে দুপাশে দুটো দল, তাদের কারণে এই পাশে সরাসরি পুশটা নাও আসতে পারে, সিএমএফ পুশটা নাও করতে পারে, বাট সিএমএফ তো পুশ করে দিয়েছে। শার্পেক্স তারই হাতে কোকেন ডক্টর, বাট এক্সোটিক যে প্রিফারটা করলো নকটা হওয়া উচিত, নো গার্চুইচ and he did it এক্সোটিক্স, হি ইজ অ্যালাইভ। কোকেনকে বাঁচানো যেতে পারে, এনার্জি এখনই বোধহয় পুশটা করবে, পুশটা হয়ে গেছে অলরেডি। রাউডির গ্রেনেড, কোকেম এলিমিনেটেড, এক্সোটিক ইজ ইন ট্রাবল, হি শুড গেট আউট অফ দিস কম্পাউন্ড। হিলাপ তিনি করছেন বাইরে দাঁড়িয়ে, নিচেও নামেনি, বাইরে দাঁড়িয়ে হিলাপটা করছে। একটা ফার্স্ট এড কিট, সেটা স্প্যাম করা কমপ্লিট হয়ে গেলে এপাশে বাইরে এসে থাকবে কিছু একটা সময়। মহিনুল ভাই, হার্ট অ্যাটাক ম্যাচ। একদম হার্ট অ্যাটাক ম্যাচ, হার্ট অ্যাটাক মোমেন্টাম কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এনার্জি স্পোর্টস ট্রায়াতে আছেন সিএমএফ এর প্লেয়ার, এখনো সোলোতে একজন কিন্তু বিলং করছেন, জোটিক খুবই দুর্দান্ত একজন প্লেয়ার রয়েছেন। নক্স 11-এরও দুজন এনার্জি স্পোর্টস এই ম্যাচে যারো চিকেন ডিনারটা তারা নিয়ে ছাড়বেন গতকালকের যে ল্যাকিং স্টার্স। গতকালকে ট্রায়াতে আছেন সিএমএফ এর প্লেয়ার, এখনো সোলোতে একজন কিন্তু বিলং করছেন, জোটিক খুবই দুর্দান্ত একজন প্লেয়ার রয়েছেন। নক্স 11-এরও দুজন এনার্জি স্পোর্টস এই ম্যাচে যারো চিকেন ডিনারটা তারা নিয়ে ছাড়বেন গতকালকের যে ল্যাকিং স্টার্স। গতকালকে তারা যেই জিনিসটা একদম মেনটেন করতে পারছিলেন না, সেই জিনিসটা আজকে নিয়েই তারা ছাড়বেন, এই প্রতিজ্ঞা নিয়েই যেন নেমেছেন। প্রথম দিন বলা যায় তারা এমন একটা অবস্থানে ছিলেন, মনে হচ্ছিল তারা এই যে লবিটা আছে এটাকে রিড করছিলেন, এরকম একটা অবস্থা ফিল হচ্ছিল। বাট আজকে তারা যেন একটা আলাদা রুদ্র মূর্তি নিয়ে এসেছে, যার ফলাফল হিসেবে আমরা কিন্তু একটার পর একটা এলিমিনেশন তাদেরকে সিকিউর করতে দেখতে পাচ্ছেন। ফাইটগুলো খুবই প্রিসাইজ হতে পিকচার করে যাচ্ছেন সিনিস্টার, দেস্টর্ম অ্যান্ড রাউডি। অলরেডি দেস্টর্ম নকডাউন হয়ে গিয়েছে, রেনিসারের কাছে গ্রেনেড চলে যাচ্ছে, রেনিসারের দিকে ডাউন হতে পারতেন রাউডি, আরো একটা গ্রেনেড কুক করে যাচ্ছেন। থ্রোটা করবেন পারফেক্টলি, যদি থ্রো করতে পারেন, হিটটা করতে পারেন, তাহলে কিন্তু অপরের অবস্থা খারাপ হয়ে যাবে। দেস্টর্ম রিভাইভটা করতে যাচ্ছেন, রাউডি আরেকটু কে মিস হলে কিন্তু শেষ, বাট রিভাইভটা কিন্তু ধরতে পেরেছেন রাউডি। এবার কিন্তু গ্রেনেডটা চলে আসলো, বাট কোনো লাভ হলো না। রিভাইভটা করতে আসাটা রাউডি আসলে এত কষ্ট করে আসাটা লাভ হলো না, বাট এখনো জুও ভার্সেস জুও মোমেন্টাম। নক্স তারা কিছুকে ডিনারটা নিয়ে ছাড়বেন। লেটস সে নক্স 11 তারা কিন্তু নিজেদের সর্বোচ্চটা দিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই চিকে ডিনারটার জন্য। রাউডি আপাতত হোভারক্রাফটে অবস্থান করছেন, টিপিপি ভিউইং অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে রেখেছেন, সেখান থেকে দেখার চেষ্টা করছেন অপোনেন্ট কিভাবে কি মুভগুলো দিচ্ছে, এবং সেই মুভগুলোর উপরে বেস করে কিন্তু নেক্সট ফাইটটা তিনি মেকশিওর করার চেষ্টা করে যাবেন। গ্রেনেড কুক করছেন রাউডি, তিনি তার গ্রেনেডটা কিন্তু দিবেন, এই গ্রেনেডটা কাজে আসতে পারে, বাট ড্যামেজ কিন্তু কিছুটা দিতে পেরেছেন, এমন না যে একেবারেই দিতে পারেনি, ড্যামেজ কিন্তু দিয়েছেন। অপোনেন্ট কিন্তু সেখানে অনেকটাই চাপে পড়ে গিয়েছে। রেনিসার তিনি অনেকটাই কিন্তু লো এইচপি হয়ে গিয়েছেন, এর মধ্যে কিন্তু ফায়ার যাবে। সিনিস্টার তিনি সরে যাচ্ছেন, তিনি বুঝে গিয়েছেন অপোনেন্ট ঠিক কোন জায়গাটাকে টার্গেট করে এগিয়ে যাচ্ছে। এন্ড এক পাশ দিয়ে রাউডি ধরেছেন, নক বের করেছেন, লাস্ট প্লেয়ারটি তার দিকে কিন্তু মুভ করেছে, গ্রেনেড আসলো। উইনার চিকেন ডিনার টু চিপ এনার্জি স্পোর্টস। Final blow, and that's the match. Yes, that's the start. Energy Sport is starting the second day with a great chicken dinner. 13 eliminations, 2223 damage. এবং তারা আসলে আবারও প্রমাণ করে দিয়েছে যে এখানে তারা চাইলে কি করতে পারে। লাইক গত দিনে তারা কেমন খেলেছেন, আজকের দিনে তারা কেমন খেলছেন।